গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। কথা শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো যাই হোক, তো আজকের বাইরে প্রচণ্ড রোদ। এতদিন পরে একটু রোদের দেখা পেলাম, ভালো লাগছে। আজকে বিছানাপত্র কিছুটা গোছানো হয়েছে, কিছুটা গোছানো হয়নি। পায়েল এদিকে এক্সারসাইজ করছে, আর এদিকে এখন জয়ন্তবাবু সকালবেলা আর কি পুজো দিয়ে নিয়েছে। ও সকালে স্নান করলো, করে আর কি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। তো ও কাজে বেরোবে বলে জামা কাপড় পরছে আর কি। আর বাইরে জামা কাপড় বলতে কাঁচা, দুদিনের কাঁচা ছিল, আজকে কিছু কাচাকুচি হয়নি। দুদিনে সেই ভেজা জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আমি কিছু দিয়েছি আর কিছু জয়ন্ত আর কি দিয়েছে। তো আজকে ব্রেকফাস্ট আর সেরকম কিছু করেনি। ও বললো যে আমি আর রুটি করতে হবে না, আমি একটু বন পাউরুটি কিনে খেয়ে নেবো। ওই বন পাউরুটি আর আমি একটু মুড়ি খেয়ে নেবো। আমি তো শুকনো মুড়ি খেতে ভালোবাসি, একটু শুকনো মুড়ি আর চা। তো চা সকালবেলা একবার খেয়েছি, কারণ মনে হচ্ছে যেন বারবার শুধু চাই খাই। চাটা খেলে যেন মানে বেশ ভালো লাগছে। কি করে যে ঠান্ডা লেগে যায় বুঝতে পারি না গো। আসলে এত কিছু চেক করি, এত কিছু খাবার চেক করি, তাতেও কিছু হয় না। আমি হয়তো, তোমরা দেখবে আমি রান্না করি ঠিকই, চিংড়ি মাছ, তারপরে গাঁঠি কচু, বিভিন্ন ধরনের কচু, কিন্তু আমি কোনোটাই খাই না। শুধু রান্না করে দিতে হয়, আমার জন্য ওরা খাবে না সেটা তো হয় না। সেই জন্যই আমি চেষ্টা করি যে ঠিক আছে আনো। আমি আমি আসলে ডাল ভাতই ভালোবাসি, ডাল ভাত হলে আমার কিচ্ছু লাগে না। আর ডিমে আমার খুব একটা অ্যালার্জি হয় না, ডিমটায়। কিন্তু আমি হাঁসের ডিম খাই না একদম। মানে আমি বোধহয় ছোট্টবেলায় একবার মা এনেছিল হাঁসের ডিম, বাবা এনেছিল আর কি, মা রান্না করেছিল। তো তারপরে ডাক্তারবাবু আর কি বলেছে যে হাঁসের ডিম খাওয়া বারণ। তো সেই থেকে আমাদের বাড়িতে কোনোদিন বাবা আনতো না, আর হাঁসের ডিমও হতো না, আর আমিও এ বাড়িতে হাঁসের ডিম খেতাম না। প্রথম প্রথম আনতো এ বাড়িতে, কিন্তু যেদিন আনতো ওনারা খেত, আমি খেতাম না। তো এত কিছু রেস্ট্রিক্টেড করেও কিছুই হয় না। আসলে সেটা না, বয়সের সাথে সাথে হয়তো এরকমই হয়, এরকমটাই হয় আর কি। তো আজকে রান্না বলতে, আজকে তো শনিবার, নিরামিষ হবে। তো আমি এই পাশের দোকান থেকে একটুখানি পনির এনে নেবো ভেবে রেখেছি, কারণ পনিরটাই না একটু খেতে ভালো লাগছে আর কি। মানে একটু ঝাল ঝাল করে ভেবেছি করব। আর রয়েছে 2-3 দিন আগে ভেন্ডি এনেছিল, তো ভাবছি ওই ভেন্ডিটাই রান্না করব। এই তো, আর এই যে এদিকেও রেডি হয়েছে, আর এদিকে এখন ভেন্ডিগুলো নিয়ে নিই ফ্রিজ থেকে। তোমরা একটু, একজন দেখতে চেয়েছো যে বলেছো দিদি তুমি ফ্রিজ কিনেছো কিন্তু ফ্রিজটা আরেকবার দেখাওনি। তো সেই জন্য আজকে একবার তোমাদের রিপিট আর কি দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজটা এরকমই, কিন্তু সেই জলটা না গড়াচ্ছে জানো। আমরা ফোন করে বললাম, যে কি বললো ওনারা, বলল যে দেখছি কদিন পরে যাচ্ছি। এই পর্যন্তই বললো। 1 সপ্তাহ ধরে বলছে কন্টিনিউয়াসলি চালিয়ে রাখো, কিন্তু সেটা সত্যি আমরা চালিয়ে রাখছি, বন্ধই করছি না। তো কিন্তু তারপরেও না এই দেখো সেই জল গড়াচ্ছে। নিচ দিয়ে তোমাদের দেখাতে পাচ্ছি হয়তো, এই দেখো নিচ দিয়ে এই সাইড দিয়ে জলটা বেরোচ্ছে। এই যে, এই যে এইখানটা না ভেজা 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 আছে, এই সাইড দিয়ে গড়াচ্ছে। তো আমার ফ্রিজটা হচ্ছে এইরকম, ওপরে কিছু নেই। এই, এটা সেই একটু তাল করেছিলাম, সেই তাল রয়ে গেছে। আর এখানে এইসব, আর এখানে
ঠাকুরের জিনিস আর কি রাখি, ফল টলগুলো এখানে রাখি, এই ফল, আর এখানে তো সবজি দিয়ে ঢাকা। আর এই দিকটা হচ্ছে এরকম, এই দেখো এই ডিম আছে কটা, এই, আর এটার ওপরটা হচ্ছে এই, এটা সব ফ্রিজেরই এরকমই। আর এখানে এই যে কারি ওষুধ, ওষুধের বাক্স ফ্রিজে। এই ফ্রিজটা ওরাল, ওরাল পুল, হ্যাঁ ওরাল পুলের ডবল ডোর। দুপুরবেলা বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে, আমি তো সকালবেলা স্নান করি, তো অনুপমার দিকে রান্নাও হয়ে গেছে। তো আজকের কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে যেহেতু শনিবার, সেহেতু আজকের মেনু একদম সিম্পল, ঝিঙে পোস্ত আর পনিরের তরকারি। ঝিঙে না, ভেন্ডি। ওই ভেন্ডি পোস্ত, সরি, ভেন্ডি পোস্ত আর পনিরের তরকারি, এই হচ্ছে আজকের রান্না। হ্যাঁ, অল্প অল্প রান্না এখন করব, আর অল্প ভাত অল্প তো খাওয়া, একদম। তো আমাকে কিছুজন জিজ্ঞাসা করেছে যে আমার কাজের এক্সপিরিয়েন্স কীরকম, যে আমি নতুন কাজ শুরু করেছি তার এক্সপিরিয়েন্স কীরকম। দেখো, 5 বছর বসেছিলাম, তারপরে কাজ পেয়েছি, আবার নতুন কাজ, মানে আমি যেই কাজ করতাম তার থেকে একেবারে ডিফারেন্ট। মানে এক্সেল জানতাম, বাট এখানে এক্সেলের ডেপথে, অনেকটা ডেপথে কাজ হয়, এখানে শুধুই এক্সেল নিয়ে কাজ হয়। তো এতটা ডেপথে আমার নলেজ ছিল না, কাজ করতে করতে শিখছি, যত দিন যাচ্ছে আমার নলেজও সাথে বাড়ছে, কাজের সাথে সাথে ভুল ত্রুটিও করি, আবার ভুল থেকেই শিখি, এভাবেই চলছে। সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা বলতে আমি, মানে যবে থেকে আমার কর্মজীবন শুরু করেছি, সে প্রথম দিন থেকে এটিকেট বলো, অনেক কিছু আমি শিখেছি এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাও করেছি আমার জীবনে, বাস্তব জীবনে। কতটা করতে পেরেছি জানি না, কিন্তু শিখেছি এবং অনেক সময় অনেক পরিস্থিতিতে ইমপ্লিমেন্ট করেওছি। তো শেখার কোনো শেষ নেই। আর সত্যি কথা বলতে সব মিলিয়ে আমার আমি কাজ করতে, মানে কর্পোরেট ওয়ার্ল্ডটা আমাকে বরাবর খুব অ্যাট্রাক্টেড করে। আর এখন ওয়ার্ক ফ্রম হোম করছি। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোমে যেরকম খুব প্রেশার থাকে, সেরকম আমি এখানে যেরকম এখন যেখানে কাজ করছি আর কি, সেখানে আমাকে সেরকম প্রেশার দেওয়া হয় না। কারণ যেহেতু আমি স্ট্রোক পেশেন্ট এবং আমি ব্রেন স্ট্রোক পেশেন্ট, সেই জন্য আমাকে কাজ দেওয়া হয়, কিন্তু হালকার ওপর যে কাজ দেওয়া হয়, বেশি প্রেশার দেওয়া হয় না আমাকে। তো সেই কারণে আমাকে অনেক সময় দেখবে যে আমি ফ্রি মাইন্ডে কাজ করি। আগে এরকম একটা একটা প্রেশারের মধ্যে কাজ করতাম, ডেডলাইন, এখানেও অনেক সময় কাজের প্রেশার হলে পরে আমাকে বলে যে এই ফাইলটা একটু করে দে না, তাহলে ভালো হয়, তখন করে দিই। আবার কখনো মিটিং হলে পরে অ্যাটেন্ড করতে হয়। সব মিলিয়ে মানে সব সময় প্রেশার দেওয়া হয় না আমাকে এখানে। তো সব মিলিয়ে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এবং আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, যে আমাদের ভিডিও কি তোমাদের দেখতে ভালো লাগছে না, বা এডিটিংয়ে কি কোনো গন্ডগোল হচ্ছে? কারণ কি বলো তো, বাবা আগে এডিটিং করতো, কারণ আমি আমি এখন এডিটিংটা করি, যেহেতু আমি টাইম পাই সেই জন্য আমি এডিটিংটা করি, বেশিরভাগ দিনই আমি এডিটিংটা করি। বাবা টাইম পায় না বলে বাবা আর এডিটিংটা করে না। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও তো যে এডিটিংয়ে কোনো মিস্টেক হচ্ছে কি না, তাহলে আমি রেকটিফাই করার চেষ্টা করব যদি এডিটিংয়ে কোনো ভুল হয়। তো তোমরা সবসময় আমাদের প্রথম থেকেই অনেকবারই বলেছো যে এডিটিংয়ে ধ্যান দিতে, পার্টিকুলার কোন জায়গাটায় মিস্টেকটা হচ্ছে
আম, আমি চেষ্টা করব সেটা রেকটিফাই করার, যদি আমাকে একটু গাইড করো তোমরা। তো এই বলেই এখানে সবাইকে, পুজো এসে গেছে, আমাদের মন মেজাজ যদিও ভালো নেই, কিন্তু তার মধ্যেও একটু পুজোর মধ্যে ভালো থেকো সবাই। ঠাকুর দেখতে ইচ্ছা করলে ঠাকুর দেখতে বেরিয়েও, পুজোর মধ্যে তো আবার শুনছি বৃষ্টিও হবে। তো যদি সম্ভব হয় মার মুখটা দর্শন করো সবাই, এবং হ্যাপি পুজো। আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। আর কমেন্ট সেকশনে জানিও যে আমাদের ব্লগ তোমাদের ভালো লাগছে কি না, এবং এডিটিংয়ে মিস্টেক হচ্ছে কি না, কী মিস্টেক সেটাও যদি বলো, তাহলে একটু সুবিধা হয় আমাদের ইমপ্রুভ করতে। থ্যাংক ইউ। এন্ড করলাম এখানেই ব্লগটা। টাটা।